যাবো না গ্রিন সুপার মার্কেট দিয়ে চলে যাবো? গ্রিন সুপার মার্কেট দিয়ে তাড়াতাড়ি হবে। গ্রিন সুপার মার্কেটে এদিক দিয়ে গেলে তাহলে ঘোরা লাগলো না। এই পান্তপথে রাসেল স্কয়ারে দাঁড়িয়ে থাকতে হবে আধা ঘন্টা। এরকম করে লিখবা বলছে যে L1 L2 দ্বারা দুটি লেন্স বোঝাচ্ছে তো দেখি আমি দেখতে যাদের ক্ষমতা যথেষ্ট নেই 1.5 ডায়োপ্টার হ্যাঁ এবং 2.5 ডায়োপ্টার। কোনটা ভালো? মানে তো পরে যদি অ্যাড হয় কিনলে কি হবে? L1 L2 দ্বারা দুটি যাদের ক্ষমতা যথাক্রমে 1.5D এবং 2.5D। কোন লেন্সটি আলোক কেন্দ্র থেকে প্রধান ফোকাস নিকটে অবস্থিত নির্ণয় করে? আরং এগুলিতে চলে গেলাম। কোন মানে L1 L2 দ্বারা দুটি লেন্স বোঝাচ্ছে যাদের ক্ষমতা যথাক্রমে 1.5D মানে হচ্ছে ডায়োপ্টার বড় হাতের D এবং 2.5D। কোন লেন্সটি আলোক কেন্দ্র থেকে প্রধান ফোকাস নিকটে অবস্থিত নির্ণয় করে? বেরোতে দেয়। আপনি রাপা প্লাজা ঢুকতে হলে তখন আপনার আবার ঘুরে ইউটার্ন আনতে হবে। এখন তো আপনি যেতে পারবেন না, এখান থেকে তো আপনি সোজা পারবে যেতে পারবেন না, এখান থেকে সোজা সামনে যেতে হবে। যান মোটামুটি চলে গেছে। পরে যে গলি বেরিয়েছে না ওটা ঢুকুম লাগবে। আচ্ছা ইয়ে কি মাদার কেয়ার না কি হসপিটালটা আছে না? ওটা গলি দিয়া থেকে প্রধান ফোকাস কোন লেন্সটির আছে আলোক কেন্দ্র থেকে প্রধান ফোকাস নিকটে অবস্থিত নির্ণয় করে? ঠিক আছে, আমি নামে না কেন ড্রেন বন্ধ এটা সবসময় বৃষ্টি হোক আর না হোক আমরা শেষ খালি রানিং এই পান্তবাচ্চ সিগন্যাল পার করার পরে আরো খালি বসুন্ধরা ইয়ার সামনে স্কয়ারের সামনে ওই জায়গাও খালি। L1 ও L2 দ্বারা দুটি লেন্স বোঝাচ্ছে যাদের ক্ষমতা যথাক্রমে 1.5 ডায়োপ্টার এবং 2.5 ডায়োপ্টার। ফুল স্টপ দিবা। কোন লেন্সটির আলোক কেন্দ্র থেকে কোন লেন্সটির আলোক কেন্দ্র থেকে প্রধান ফোকাস নিকটে অবস্থিত নিয়ে এটা হচ্ছে বাসা দিয়ে এসে হোন্ডায় করে আসলাম এই যে ব্রিজের উপর দিয়ে বাংলা মোটর দিয়ে 22 মিনিট লাগলো না? 22 মিনিটে বসুন্ধরা। কবে হোন্ডা দিয়ে এসেছিলাম মনে না একবার ব্রিজের উপর দিয়ে। আরে আমি যে সিএনজি দিয়ে যাই পান্তপথ থেকে 20 মিনিট 25 মিনিট সময় লাগে। কালকে গেলাম রাত্রেবেলা ল্যাবের থেকে কয় মিনিট লেগেছে? এরকম 25 মিনিট। প্রশ্নটা মানে কেমনে লিখতে হবে বললাম, বুঝো নাই? 12টা না ওসব 12টার পরে আমরা 12:30টার দিকে বেরোচ্ছি। বাসা পৌঁছলে তোমরা 12:30টার দিকে বেরোচ্ছি। তোদের এই সেকশনের যে ক্যাপ্টেন আছে না, এটা সেকশন লিন। পরে আমি ওর যদি ক্লাস 10 যদি আমার ক্লাস থাকে না, আমি ওর খবর রাখবো। স্যার কোন ক্যাপ্টেন স্যার? 1 2 না 3? আরিত। আমার যদি 10 এ ক্লাস থাকে তোর সাথে ওর খবর আছে, মনে করে। সামনে রাস্তা মোটামুটি ফাঁকা রানিং এ টিচার দেখে কোনো মানে একটু কোঅপারেট করে মানুষ মানে কি হয়েছে? আমি বললাম অ্যাটেন্ডেন্স যেগুলি দিচ্ছ ওগুলি আমাকে একটু সর্ট আউট করে দাও আজকে বাসায় যেয়ে, ঠিক আছে? কারণ কালকে আমার অ্যাটেন্ডেন্সের ব্যাপারটা জমা দিতে হবে 7th অনলাইন। ঠিক আছে, সে আমাকে পাঠাই দেবে। अच्छा आंटी आप उठो बात करें बेनू का कौन बैन हो जाए बेनू हाँ नहीं बेनू से तो बात होता नहीं। बेनू को फोन दिया 2 दफा के फोन पकड़ते नहीं।
मिजाज खराब से फोन दे देंगे। हम तो ऐसा कैसे माँ को देखने जाएंगे काकी का गया नहीं आप ही को आप भी हम जाने सकते आप ही कैसे कि हम भी जाएंगे हाँ हमका अच्छा तो ठीक है ये भी आप ही जाएगी ये आज नहीं बाद दे नहीं लिखता अच्छा लिखता लगता है नहीं ये बुआ কোন को লেন্সটি আলোক है কেন্দ্র गई एक तो থেকে प्रॉब्लम প্রধান है ফোকাস हम নিকটে অবস্থিত लेसना নির্ণয় नहीं করে। কোন झंझट का दिन होने লেন্সটি से आएगा नहीं আলোক কেন্দ্র থেকে ये भी यही প্রধান चलेगा ফোকাস ফোকাসের না প্রধান ये भी ফোকাস आप ही मान নিকটে लो অবস্থিত নির্ণয় করো। हैं সিগন্যাল ছেড়ে দিয়েছে আলহামদুলিল্লাহ। কি বলছি ঠিক আছে? ইয়েস পাঁচটা নাকি ক্ষমতা দেওয়া তাদের ক্ষমতা প্রশ্ন লিখতে পারছো উত্তর লিখবা তারপরে। এল1 লেন্সের ক্ষমতা P1 equals to 1.5 ডায়াপ্টার, L2 লেন্সের ক্ষমতা P2 2.5 ডায়াপ্টার। তাই মান যদি অবস্থা কি ডায়াপ্টার লেখার জন্য হয় প্লাস বা মাইনাস ব্যবহার করা তাহমিনার হয়। মা আমরা আগের দিন জেনেছিলাম যুক্ত লেন্সের ক্ষমতা হচ্ছে পজিটিভ আর অবত লেন্সের ক্ষমতা হচ্ছে নেগেটিভ, জেনেছি না? হ্যাঁ মাসখানেক আগে। হুম? হ্যাঁ মাসখানেক আগে জেনেছিলাম। তারা বলেননি হয়তো টাকার ভুলে গেছে দেখাই দিলে এই যে জায়গায় কি লেখা, কি লেখা এই জায়গায়? হ্যাঁ ইয়েস ভুলে গেছিলাম তাহলে যদি কোনো ক্ষমতার আগে প্লাস চিহ্ন থাকে তাহলে আমরা বুঝুন সেটা হচ্ছে উত্তর লেন্স, আর ক্ষমতার আগে যদি নেগেটিভ সাইন থাকে তাহলে বুঝুন সেটা অবতল লেন্স। তাহলে এখানে 1.53 তার মানে কোনো চিহ্ন নাই, প্লাস ধরে আমরা সেটা উত্তর লেন্স লিখলাম। তাহলে এল1 লেন্সের ক্ষমতা P1 equals to 1.5 ডায়াপ্টার, L2 লেন্সের ক্ষমতা P2 equals to 2.5 ডায়াপ্টার। যদি লেন্স দুটির ফোকাস দূরত্ব যথাক্রমে f1 ও f2 হয় ছোট হাতের f অবশ্যই, তাহলে আমরা সূত্র শিখছিলাম এই যেটা P equals to 1/f ছিলাম। তাহলে আমরা জানি যে P1 equals to 1/f1, তাহলে f1 হবে 1/P1, তাহলে 1 divided by 1.5 ডায়াপ্টার, তাহলে 1 divided by 1.5 মিটার, তাহলে মিটার থেকে সেন্টিমিটারে যদি আমরা নিই এই যে আমরা আগে তাহলে 100 divided by 1.5 সেন্টিমিটার, তার মানে 3.5 সেন্টিমিটার। ওই যে সাদা বিল্ডিং আবার না P2 হচ্ছে 1 divided by f2, তাহলে এখান থেকে একইভাবে f2 এর মান বের করা এখন যাবে মেডিকেল 40 পুরোটা সেন্টিমিটার। নিয়ে নিয়েছে তাহলে পরে লিখতে হবে সুতরাং এল1 হ্যাঁ লেন্সটি আলোক কেন্দ্র থেকে ওদের প্রধান স্টোর ফোকাস বানিয়েছে লেন্স দোতলাটা 3 আর হবে। এটা হ্যাঁ, শোরুম সামনেটা ওপেন করো ওই প্রধান জায়গাটা ফোকাস হ্যাঁ 2.67 মাঠটা ছিল সেন্টিমিটার পুরোটাই দূরে এবং নিয়ে L2 লেন্সটি আলোক কেন্দ্র থেকে প্রধান ফোকাস 40 পানি সেন্টিমিটার জমে দূরে থাকতো তো অবস্থিত। ঘাসের মতো। L2 লেন্সটি আলোক কেন্দ্র থেকে আলোক কেন্দ্র ওরা নিয়েছে থেকে এই প্রধান কারণে ফোকাস নিকটবর্তী। বিল্ডিং তো বিল্ডিং না, বিল্ডিং তো হচ্ছে নাম কেউ আসতে পারা, মেইন হচ্ছে ওদের মেইন যে শোরুমটা বানিয়েছে এটা হচ্ছে মেইন। এত বড় চড়া রাস্তা চড়া জায়গা মধ্যে ওটা এই অনন্ত তুই দেরি করলি না কে? ধরো উপরে ওরা স্টোর করে রাখতে কি রে? পারলো ওটাকে অফিস বা বানালো। ওদের হ্যাঁ ওদের স্টাফ স্যার থাকে আমি একটু ঘুমে স্টাফ পড়েছিলাম থাকলো অফিস বানালো এটাকে। ডাইনিং রুম আছে কমেন্টস থেকে বড় ভালো লাগে। মেডিকেল ছোট একটা ছিল এখন কত বড় হয়েছে দুই পাশে মিডিল রুম খালি ডান দিকেরটা ছিল, একটা ছিল ওই যে ডান সাইডে আপনি যে বাসা হ্যাঁ মসজিদের পাশে যেটা ছিল। মসজিদের পাশে রাষ্ট্র লিখতে হবে সুতরাং L2 লেন্সটি আলোক কেন্দ্র থেকে প্রধান ফোকাস নিকটবর্তী। তাহলে এটা উত্তরটা শুরু করো। আমরা ওই সামনের ওখানে সিম্পল থাকে ফর্মুলা দিয়ে অঙ্কটা করে ফেলো। লালমাটিয়া লালমাটি যাবো হ্যাঁ তারপর মিরপুর তাই করছো? তুমি চলে যাও কি ভালো লাগে এত খালো বাইরে খাবে তা আবার পছন্দ হয়েছে তাই একটু নিচে নিতে পারো। রকেট আছে দেবতী সরকার তোমার কি খবর? সাইডের ভিতরে থাকে আসতে পারবো হয়েছে তোমার? সেটাকার পোশাকের ভিতরে থাকে। লাঠি লাইনটা লাঠি লাইনটা আল্লাহ লালমাটিয়ার নেমে তারপর হবে না, ঠিক আছে? এই সিগন্যাল আবার বেশি দাম লাগে না। খাও আমি খাবো না বল দিবে আশুকের জন্য শাড়ি বানিয়ে না স্যার একটু পড়ে নেবেন স্যার একটু বাকি আছে বল পছন্দ।
স্যার হয়েছে হুম। এটা হয়েছে তো। সুতরাং L1 লেন্সটির আলোক কেন্দ্র থেকে প্রধান ফোকাস লেন্স টির 30.67 সেন্টিমিটার দূরে এবং L2 লেন্সটি আলোক কেন্দ্র থেকে প্রধান ফোকাস 40 সেন্টিমিটার দূরে অবস্থিত। সুতরাং L1 লেন্সটি আলোক কেন্দ্র থেকে প্রধান ফোকাস নিকটবর্তী। L2 লেন্সটি আলোক কেন্দ্র থেকে প্রধান ফোকাস নিকটবর্তী। সিম্পল ম্যাথ। কি মানে স্যার এই পিস বড় হাতে দিবেন সবসময়। নিজে হাতে রেখে খেতে পারে না, আপনার হাতে রেখে রেখে খাচ্ছেন। আমি বাদামি খাই না, এই ফার্স্ট টাইম ভেঙে খাচ্ছি। ও ছিলে খায় না তো, ওকে ছিলে দেই। ছিলে খেতে পারে না, লুলা ছেলে আমার। এর জন্য তো বাইরের দেশে থাকে। বান্দির গাড়ি কিসের জন্য? আবার বলে যে বাইরের দেশে ভালো। হ্যাঁ, বাইরের দেশে এটাই বলছিলাম, বাইরের দেশে ওটা পাঠানো উচিত। হোস্টেলের মতো থাকবে, খাবে, করবে। আরে বাইরের দেশে কেন? ইন্টার পাস করলে তো ওকে হোস্টেলে যেখানে চান্স পাবে ওকে সেখানে তো ভর্তি করাবো। হলে থাকতে হবে? হ্যাঁ, থাকবে না। কি থাকবে না? মেডিকেলে কই চান্স পাবে? ঢাকা মেডিকেলে চান্স পাবে? ঢাকা মেডিকেলে কি চান্স পাবে? ওই যোগ্যতা কি ওর আছে না? যে সাবজেক্টে চান্স পাই। না, যে সাবজেক্টে হবে না। তোমাকে ওই করতে হবে, ওইভাবে যেতে হবে। এই লিলি পার্কে कोई लाभ नहीं, इसे छोड़ दे। मैं भी शांति, तू भी शांति। एंजॉय कर, घूर फिर खा, भिक्का मांगेगा, खागा और घूरेगा। काम तो करने से आएगा ही नहीं, पहले करने से नहीं सकेगा। সুতরাং L1 লেন্সটি আলোক কেন্দ্র থেকে প্রধান ফোকাস 730 সেন্টিমিটার দূরে এবং L2 লেন্সটি আলোক কেন্দ্র থেকে প্রধান ফোকাস 40 সেন্টিমিটার দূরে অবস্থিত। সুতরাং L2 লেন্সটির আলোক কেন্দ্র থেকে প্রধান ফোকাস নিকটবর্তী। 40 সেন্টিমিটার তো কম, 30.67 বলে, তাহলে এটা নিকটবর্তী। ঠিক আছে, স্যার দেখাতে হবে না যে L2 লেস দেন L1? ওই যে F2 লেস দেন F1 সেটা না স্যার L2 কত বেশি হলে কি L2 লেস দেন L1। L2 আর L1 তো দুইটা বেশি খেলে পেট খারাপ হবে। দেখাতে পারো, সেটা হচ্ছে লিখতে পারো যে এখন বেশি না। সুতরাং F2 লেস দেন F1, F2 আর আছে F1 বাবা, তো পাঁচটা তাই না, বাদাম। লিখতে পারো, কিন্তু Yes, L1 sir. L2 তে পারো। বুঝতে পারছি। ওটা চাইলে লিখতে পারো, সমস্যা নেই, ওটা লিখলে তো ভালো হয় আর কি। ঠিক আছে, Yes, sir. হঠাৎ করে সিগন্যাল দেবে না। কামনা কি এই বাসায় থাকে না, ওর ওই নতুন বাসায় চলে গিয়েছে? এ বাসা থাকে হলো অফিস কাছে তো, এবার সাথে কেন? এটা কি ফ্ল্যাট কেন না ভাড়া? ফ্ল্যাট কেনা। কেন flat? এটা যখন ওরা রাজাবাজার, আমরা যখন রাজাবাজারে ছিলাম, ও তো তখন রাজাবাজারে ছিল। হ্যাঁ বলেছিলেন তো। হ্যাঁ, এখানে ওখানে থেকে এই বাসা কিনেছে, ফ্ল্যাট কিনেছে। দেখতাম তো, আসতাম তো। তখন জানলে তো তখনই আমার সিভি দিয়ে দিতাম। তখন যদি আমি ইয়া করতাম তাহলে আল্লাহর রহমতে ভালো হতো। স্যার হয়েছে চেষ্টা মে করা। বুঝা গেছে কিনা দুইটা এই অঙ্কটা? ইয়েস স্যার, বুঝেছি। ক্রিসমাস সাদিক। তারপর হচ্ছে একটি লেন্সের ক্ষমতা -3 ডায়াপ্টার বলতে কি বোঝায়? মাইনাস যদি থাকে লেন্স কি উত্তল নাকি অবতল? অবতল। অবুতল। এই সিগন্যাল ছাড়লে তারপরে তাহলে বলা হচ্ছে যে এটা সুরেন্দ্র মিনিস্টারের প্রশ্নে খুব কমন একটা প্রশ্ন, এটা থাকে যে একটি লেন্সের ক্ষমতা -3 ডায়াপ্টার বা প্লাসও থাকতে পারে, প্লাস থাকলে বুঝে যাবে সেটা উত্তল লেন্স, রাইট? নাকি জি স্যার।
এখন এই যে লেন্সটি একটি অবতল লেন্স সেটা বুঝতে হবে এবং ভিতর থেকে লেন্স ফোকাস দিয়েছে এফ ইকুয়ালস টু 1/c, তাহলে 1 ডিভাইড বাই সি এর বদলে -3 ডায়াপ্টার বসাতে হবে, -1/c মিটার হবে, তাহলে মাইনাস আসলে 6 সেন্টিমিটার। যদি আমরা মিটার থেকে সেন্টিমিটারে কনভার্ট করি তাহলে -53.33 সেন্টিমিটার। পরে হচ্ছে ফাইনাল বক্তব্য যে আমরা চিত্র ডট দিয়ে দিলে খুব ভালো হয়, এবং এটা যদি হায়ার অর্ডারে আসে তাইলে এটা লিখলে অনেক মার্কস পাওয়া যায়। ঠিক আছে, যদি হায়ার অর্ডারে চাই তাহলে প্রধানত সমান্তরাল আলোক কিছু আলোক রশ্মিকে লেন্সটি এমনভাবে অপসারী করে যেন আলোক রশ্মিগুলো লেন্সে আলোক কেন্দ্রের 2.3 সেন্টিমিটার পিছনের কোনো বিন্দু থেকে ছড়িয়ে পড়ছে বলে মনে হয়, ছড়িয়ে পড়ছে বা অপসৃত হচ্ছে বলে মনে হয়। ঠিক আছে, তাইলে ছড়িয়ে পড়ছে পড়ছে বানানের ডয়বিন্দুরা দিতে হবে, এটা একটি কারেকশন আর কারেকশন নাই। আর নিচে হইতেছে যে লেন্স রাখতে হবে অবতল লেন্স, মানে প্রথমে এক্স অক্ষ দিতে হবে, তারপরে ওয়াই অক্ষ দিতে হবে, তারপরে লেন্স রাখতে হবে, লেন্স রেখে তারপরে দুটো সমান্তরাল আলোক রশ্মি দিয়ে তারপরে হচ্ছে প্রধান অক্ষের উপরে একটা বিন্দু নিতে হবে। এই বিন্দুটা এখানে প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করছে সেই বিন্দুটাকে বড় হাতের এফ দেওয়া যাবে, তাহলে ওই এফ থেকে ওই যে বিন্দুতে নাকি লেন্সকে ছেদ করছে এটাকে ই দিয়ে ডট লাইন আর পুরো দিয়ে করতে হবে। তারপরে আলোক কেন্দ্র থেকে ওই বড় হাতের এফ এর দূরত্ব 33.3 সেন্টিমিটার বলে দিলেই আমাদের হয়েছে। তাহলে এখন এটা একটু লিখতে হবে কারণ এটা অনেকটা মানে বুঝার ব্যাপার আছে, আর খুব ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন কিন্তু এগুলো। 6টা 26 করেছিলাম, 7টা 28, 2 ঘন্টা। হ্যাঁ 6টা 26 কোন দিছিলাম যে এখন 8:24 বাজে, আমরা আধা ঘন্টা 2 ঘন্টার থেকে 2 মিনিট কম মাত্র, যেতে আধা ঘন্টায় আসবেন। যেতে 2.5 ঘন্টা লাগবে, আর আধা ঘন্টা লাগবে। ওই জায়গায় মানুষ ঢাকার বাইরে থেকে ঢাকায় এসে করে, ঢাকায় ঢুকলেই এই সমস্যা। সালাম নেই, আমি গরমে ঘুমাচ্ছি। জানালা বন্ধ করে এসি ছেড়ে দিবে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ না 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 এসি ছাড়া যাবে না। তাহলে আমার ক্লাসের জন্য অসুবিধা হতো। হ্যাঁ সাউন্ড কমে, রেকর্ড সাউন্ড পিছনে রেখে দাও, পিছনে রেখে দাও, আর ব্যাগের দরকার নেই। আচ্ছা ঘুম আসো, রাখো রাখো, না রকেটের নাম মোবাইলটা হাতে রাখো। কালকে তো হসপিটালে বসে বসে তাই হাত ওয়েট উঠানো যাবে না, সোজা রাখো তো ঠিক আছে। সোজা পর্যন্ত আসে না, আশা করে পুরো টাচ করবেন ওটাকে, এভাবে মেসেজ করবেন না, তাহলে ঠিক থাকবে। যতটা সম্ভব এই হাতে এখন 24 ঘন্টায় এই হাতেরই কম, প্রেশার কম, কোনো মেসেজ করা কোনো কিছু এভাবে দেওয়া যাতা দেওয়া বলতে বিরক্ত। কেন রবি কান কিছু? আরে না ব্যথা করে জানো কেন জায়গাটা একটু খুলে জায়গাটা মেসেজ করেছে কোন জায়গা? স্যার ও ইয়েটা, ও আর আচ্ছা এটা হবে। বৃত্তাকার বস্তুর যে ক্ষেত্রফল এবং আয়তন, তারপর এই তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এগুলো কি সবগুলো মিটারে কাউকে আনতে হবে? ফ্রেন্ড রেখে বলছিল যে অনেক ব্যথা উঠেছে না, হ্যাঁ লাস্টে তো মিটার, ওরকম কিছুই লাগতেছে না। ক্ষেত্রফল হলে মিটার স্কয়ার আর আয়তন হলে মিটার কিন্তু কিউব। বললো কি যাদেরটা ব্যথা হয় তাদেরটা স্যার নাকি কাজ আয়তাকার করে, বস্তুর ক্ষেত্রফল নির্ণয় স্যার ওটা সেন্টিমিটারে যাদের রেখেছিলাম, ব্যথা হয় না জমা দিয়েছেন একটা আপনার কাছে। আমাদের হয়তো কাজ করে না, কারণ আমি যে দুটো দিলাম দেখেছো এটা কারেকশন করবা। আমার দুটো একটা কাজ ব্যথা হয়নি। রাজিয়া দিয়েছে, রাজিয়ার দুটোই ব্যথা। এটা কোনো কথা না, এটা হলো ভুয়া কথা। এটা নিয়ে আমরাও এগুলা নিয়ে আমরা বললাম না ডাব্লিউএইচওর এখানে ট্রেনিং এগুলো কি হয়েছে, মানে এগুলা নিয়ে ডিসকাশন হয়েছে, ই হয়েছে, কোশ্চেন অ্যান্সার ছিল প্র্যাকটিক্যালের ব্যাপারে ভয় পেয়েছে 3 ঘন্টা নিয়ে এগুলা নিয়ে আলোচনা হয়েছে যে টিকা কিভাবে নিতে হবে, কার নিতে হবে, কি সমস্যা হয় টিকা সমস্যা, এগুলো নিয়ে ওখানে একজন মেডিকেশন বুঝাই দিতে পারছি তো আমি ক্লাসে। ভাই আমার তো ব্যথা হয়নি, আমার ইয়েস স্যার, ওটা করতে পারছি। ভাই কথা বললো যে একটা ব্যথা হয়েছে, বলে এটা কোনো কথা না, এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। রুমি তো অনেক ব্যথা হয়েছিল, যে
তিনটা ক্লাস নিয়ে আমি দুইটা প্র্যাকটিক্যাল বুঝাইতে পারছি বলে ঘটনা বান্ধব। নিয়েছিল হ্যাঁ ঘটনা নিয়েছিল আর যেগুলি বোঝে না এগুলির দুঃখ আছে। আসলে হিসেবে তো আমারটা তো মনে হচ্ছে আমার তো সেকেন্ডে তো একটা ই হয় কি মানে সেকেন্ডে ওখানে দুঃখ আছে, ইন্টারমিডিয়েটে গেলে এগুলি তো ওটাই কিছু হয় না বড় বড় প্র্যাকটিক্যালের অংশ হিসেবে এই ছোট প্র্যাকটিক্যালের কাজগুলি করতে হবে। ওটার ইটা বেশি বুস্টারটা তো না ওটা আর কি আপনার আহ, মানে তখন তো পোলাপান বুঝবে যে আসলে ওই সময় হাতটা গুরুত্ব দিলে না দিয়ে কি ভুলটা করছিল। আমি তো হাত দিয়ে নেই আপনি বলেন আমি ইসের ভ্যাকসিন দিয়ে হোন্ডা চালিয়ে ঘুরে দিয়ে কাজ করে শেষ করি। আমি তো আমরা আজকে স্ক্রু গজ দিয়ে যেটা মাপলাম কি মানে স্কেল দিয়ে মানে স্লাইড ক্যালিপারস মাপা যেত না? আমার খালি এটা বলেন যে এখানে মেসেজ হ্যাঁ করবেন হ্যাঁ, না কোনোই দিবেন না কিন্তু স্কুলে যে অ্যাকুরেসি বেশি। আর আমি বলি দেখতে নাকি এটা সি ব্লক এটা দিয়া আর আমি গুলি দিয়ে বলছি ওই যে সামনে স্কুলের দাঁড়িয়ে অ্যাকুরেসি বেশি। অবশ্যই। আপনি সার্ভে অফিস থেকে এখানে ছিল আসছিলেন আচ্ছা আচ্ছা এই জন্য হয়েছে ওই যে ওখানে কি একটা বইয়ের ইটা বানাইছে না ওইটার সামনেই আপনার সার্ভে অফিস ছিল আগে। এর চিত্রের মধ্যে কারেকশন কি কি দিবা? প্রথম কথা হচ্ছে আলোক কেন্দ্রটা দিবা, তারপরে হচ্ছে প্রথম লক্ষ্য করে যে বিন্দুটা সেটা তো তোমরা জানো, এটা বড় হাতের এফ দিতে হয়, জানা আছে তোমাদের, ঠিক আছে? ঠিক আছে বলেন তাইলে ওইটা একটু দিবা। আর এই যে আলোক কেন্দ্র থেকে ওই এফ এর দূরত্ব দেখাবা 33.33 সেন্টিমিটার। দেখো এখানে 3 নাম্বার পয়েন্টে যদি কোনো কিছু বাকি থাকে তাহলে সেটা লেখো, লেখার পরে তারপরে তোমরা চিত্রটা আঁকার প্রতি মনোযোগী হইবা। সময় নাও, টেক ইউর টাইম, বাট শেখার চেষ্টা করো, বুঝার চেষ্টা করো, বুঝাটা খুব কাজে লাগবে, ঠিক আছে? লেখা মানে লেখার চাইতে বেশি জরুরি হচ্ছে বুঝতে পারাটা। হ্যাঁ ঢুকেন না বুঝলে সমস্যা আছে। কোনটা দিকে কই হ্যাঁ কি কই অ্যাড্রেসটা কই নাও আসো না দেখি আচ্ছা তুমি কি ওই যে হ্যাঁ পেয়েছি ব্লক সি সুভাষ কাবেরী অ্যাপার্টমেন্ট 70 আর ইয়ে রোড নাম্বার তো কিছু লেখে না ওই সি ব্লক কি 2/1 লাল মাটিয়া ব্লক সি আচ্ছা আসলাম তো কোন দিকে হবে 2/1 না এটা 1/11 না এটা 1/11 ওয়ান বাই সামনে তো আনকি লেখাটা কি শেষ হয়েছে? 3 নাম্বার পয়েন্ট। 2/1 না 2/11 ইয়েস স্যার। 2/1 ওকে, এবার ডায়াগ্রামের দিকে মনোযোগী হও তুমি। ডায়াগ্রামে কোনো জায়গায় যদি প্রবলেম থাকে তাহলে বলো, আমি তো বারবার বলছি আরেকবার বলি। আলোক কেন্দ্র ওটা দিবা, আর প্রধান অক্ষের উপরে যে বিন্দুতে ছেদ করছে ডটেড লাইন গুলো সেটা হইতেছে তোমার বড় হাতের এফ দিবা। ও থেকে এফ এর যে দূরত্ব সেই দূরত্বটা হচ্ছে তোমার 33.33 সেন্টিমিটার, ভাষাটা ওইখানে ওই ঠিক আছে? ফর দিস পার্টিকুলার কেস। হ্যাঁ আরেকটু সামনে যান দেখি 2/7 পার করলাম 2/7 ডান দিকে তো 2/1 তার নিচে কি লেখা চিত্রের নিচে? ওই পাশে দেখো এত ভিতরে না নিচে লেখা ওই যে আলোক কেন্দ্র থেকে এফ এর দূরত্ব 33.33 সেন্টিমিটার দেখাবে না? আর ওই ওই এই গলির ভিতরে না ওই পাশে যেটা আমার হ্যাঁ বলো। ইয়েস স্যার। আরো 33.3 এর আগে কি স্যার এফ লেখা? আরো সামনে এখন আপনি আরোগ্যের গলিতে ঢুকেছেন তো বলেছিল দেবেন নাকি? হ্যাঁ হ্যাঁ বলছি ওই দিকে গেলে সামনে জেনেটিক প্লাজার ঠিক উল্টা দিকে 33.33 তো 63.6। মানে ওইখান থেকে ঢুকলে সবচেয়ে কাছে হবে বলতেছে তো দেখি বলো এটাই সি ব্লক 2/1 এটা 3/4 2/1 দরকার সামনে হলো বামে হলো বি ব্লক এ ব্লক ওইদিকে না জিজ্ঞেস করি ঠিক যে আছে 2/1 সি ব্লক কোন দিকে 2/1 টা কোন দিকে দাঁড়া এটা 1/8 এই যে সি এই যে সি ডান দিকেটা সি এদিকে ডান 2/2 দাঁড়ান এই যে 2/2 ব্লক এটা বি আচ্ছা আচ্ছা ডান দিকে তাহলে ডান দিকে সি ব্লক ডান দিকেটাই আমরা মনে হয় যে ডান দিকে একটা গলি গেছিল না আমরা পার হয়ে গেলাম সোজা গিয়ে আমরা না ডানে গলিটা পার হলাম না আমরা হাতের বাই একটা গলি ছিল কি তো বাম দিকে বাসা ওইটাই বুঝতে পেরেছি ওইটাই আমি ওটা দেখলাম 2/1 ওখানে লেখা ছিল 2/1 থেকে না 2/8 পর্যন্ত 2/1
সুবাস্তু, হ্যাঁ সুবাস্তু দুয়ের এক। এগুলারই এক সমস্যা। বাম দিকে বাম দিকে এইদিকে বাকি না ওই রোড আচ্ছা আন্টি একটু দাঁড়ান, এদিকে ওদিকে বললে হবে না, আপনার আগে বিল্ডিং এর সিরিয়াল নাম্বারটা দেখতে হবে, ঠিক আছে ঠিক আছে? কারণ রোডটা কিন্তু অনেক ঘুরপাক খায়। আচ্ছা আমরা কি ওই যে এটা দিয়ে বেরিয়েছি, হ্যাঁ এদিকে জিজ্ঞেস করলে এটা দিয়ে সোজা গেলাম না আমরা? হ্যাঁ হ্যাঁ রিভার ভিতরে ঢুকো না বাম দিকেই আপনি জিজ্ঞেস করো। ডান দিকে যান, ডান দিকে যান, সামনে যাবো, সামনে গিয়ে বাইরে যেতে হবে, এই বাম দিকে দেখে তো জিজ্ঞেস করো না। বাইরে একটা ওই যে এই দোকানগুলোর এখানে বাইরে একটা রাস্তা আছে না, এখানে একটু দাঁড়ান, ওখানে সাইনবোর্ড আমি দেখলাম এটা জিজ্ঞেস করলে তো 2/1 দুইয়ের এক কোনটা, এটা দুইয়ের ছয়, আচ্ছা দুইয়ের এক, 2/1 সি ব্লক এটা কোন দিকে হবে? দুইয়ের এক, হ্যাঁ পিছনে তাহলে সামনে গিয়ে বাইরে যেটা, বাইরে গিয়ে, আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ। স্যার ফিরে এসে কি রবিবার জমা? এটাই ঠিক আছে সামনে বাইরে সমস্ত চাবি নেই ঠিকই খাইছে ওটা বাই বাই, ড্রাইভার দিস ওই যে দেখেন এখানে সাইনবোর্ডের মধ্যে লেখা আছে, স্যার খাতায় লেখা নিয়ম থেকে স্যার বলে দিন। না না এই যে বাইরে লেখা, এই দেখেন এখানে লেখা আছে, হ্যাঁ সেটা তো অবশ্যই। এই দুইয়ের একই সাইডে লেখা আছে নাম দিকে, এখানে গিয়ে এখানে গিয়ে আবার সামনে তার অফসেট পেপারে জমা না? হ্যাঁ রবিবার দিন জমা হচ্ছে A4 পেপার, A4 পেপারে যে আজকের মতো করে আর কি। ও স্যার তাহলে ওই সেকেন্ডটা জমা দেবো শুধু। হ্যাঁ ওইটি জমা দিয়ে দাও, কারণ এগুলিতে রেকর্ড রাখা দরকার, বললাম তো পরে হারায় ফেলে, এই জন্য আমি রেকর্ড রাখতেছি যাতে পরবর্তীতে এই যে সুবাস্তু কাবে পোলাপান হারাই ফেললে আমি যাতে তাদেরকে এই জিনিসটা হলে এই রিপোর্টটা রেডি করে দিতে পারি। দ্যাট ইজ দ্য রিজন, ঠিক আছে? এটা গেটটা কই, গেটটা মানে পিছনে গেটটা, হ্যাঁ ঠিক আছে। ইয়েস স্যার। গেট পিছনে, গেট পিছনে এখানে, আমি ব্যাকে নিলে যে তো না না, ও আচ্ছা আচ্ছা আপনি ব্যাকে দেন, দেখেন দেন ব্যাকে দেন, আস্তে আস্তে, নাই গাড়ি নাই, ব্যাকে দেন। চিত্র রাখা হইলে বইলো মোটটা ওটাই হচ্ছে, কোন জায়গায় রং করে রাখো না, মানে ঠিক করে রাখো পুরা, এই লেভেল এখন এই লেভেল ভুল যেন না হয়। একটু পিছনে গিয়ে বাইরে আর একটু পিছনে পিছনে, আস্তে 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 সোজা দেখেন, সামনে ডান দিকে গেছে, ওইদিকে ডান দিকের গাছ, ডান দিকের এই যে গাছটা আছে, এই যে গাছ থেকে এইখানে ডান দিকে সাইড করেন আপনি, এটাই গেট। না হ্যাঁ হ্যাঁ ভিতরে যাবো, হ্যাঁ হ্যাঁ এই ডান দিকে, ডান দিকের গেট, হ্যাঁ খালা আমরা আসছি, গাড়ি কি ভিতরে ঢুকাতে দিবে? একটু জিজ্ঞেস করেন ওদের কয় তলায় আপনাদের বাসা? 7th ফ্লোর না কত? আচ্ছা তাহলে বুঝতে চাবো, হ্যাঁ আমরা কয় তলায় আসবো? ওই ডাইনে কি রাখা যাবে গাড়ি? আপনার আগে লিফটটা কোন দিকে? লিফটে যে বাম পাশে, এখানে আমরা জিনিসটা নিয়ে আপনি পরে ঘুরে বাইরে রাখেন। এই আসুন
যে তুমি আসো না সামনে, ওই যে ওইগুলো নিয়ে বের হোক। তোমার কি ব্যাগ রাখবে? হ্যাঁ নিয়েছি, এগুলো এখানে থাকবে, আমি দিচ্ছি। ऊपर लेके उपमेटा থাকলে না কেটে लेने উঠলে কালকে একটা নামিয়ে দাও। হ্যাঁ এখানটা সবগুলি আরে এটা একটা ওটা তোমাকে এই জন্য তো নিয়ে আসা হয়েছে। পড়াশোনা মিস করে কিছু মিস করে এসেছি দেখানোর জন্য। ঠিক আছে ওই তো যা তারপর লালবাড়ি আলে কালকে তো অর্ডার দিছে। ঢুকে দেই না ভাই। লিখছো তাহলে চিত্রটা? হ্যাঁ চিত্রটা Yes, sir. পরেরটা দেখো তাহলে। এই লেন্সের ক্ষমতা প্লাস 2 ডায়োপ্টার বলতে কি বোঝায়, এটা ওইভাবে লিখতে পারবা না? বলো। Yes, sir. এই উত্তর লেন্স অবতল লেন্স হবে নাকি উত্তল নেব? উত্তম। তারপরে এটা একটু লেখো। স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব, ন্যূনতম মানে নেই, প্রথম নতে যা হবে। ন্যূনতম দূরত্ব বা চোখের নিকট বিন্দু কাকে বলে? তাহলে উত্তর হচ্ছে যে ন্যূনতম দূরত্ব পর্যন্ত চোখ বিনা শ্রান্তিতে, মানে কোনো ক্লান্তি ছাড়া চোখে কোনো স্ট্রেস হয় না, স্পষ্ট দেখতে পায়, তাকে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব বা চোখের নিকট বিন্দু বলে। একে সাধারণত এন দ্বারা সূচিত করা হয়, মানে নিয়ারেস্ট পয়েন্ট, তো ফার্স্ট অক্ষরে এই জন্য এন দিয়ে সূচিত করা হয়। স্বাভাবিক চোখের জন্য এই দূরত্ব 25 সেন্টিমিটার প্রায়। তবে তোমার যদি চোখ ঠিক থাকে তাহলে স্বাভাবিক চোখ দিয়ে তুমি 25 সেন্টিমিটার দূরত্ব পর্যন্ত ক্লিয়ারলি দেখতে পারবে। আর চোখে যদি ডিস্টার্ব হয় তাহলে পারবা না। ডিস্টার্ব হলে তুমি এমন হতে পারে যে তুমি 10 সেন্টিমিটার দূরেও ক্লিয়ারলি দেখলা, তখন কিন্তু ডিস্টার্ব তোমার এটা। এর জন্য বলা হচ্ছে যে যে ন্যূনতম দূরত্ব পর্যন্ত চোখ বিনা শ্রান্তিতে স্পষ্ট দেখতে পায় তাকে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব বা চোখের নিকট বিন্দু বলে। একে সাধারণত এন দ্বারা সূচিত করা হয়। দাড়ি স্বাভাবিক চোখের জন্য এই দূরত্ব প্রায় 25 সেন্টিমিটার। এটা লেখো, কারণ পরের যে টপিকটা সেটা হচ্ছে তোমার আহ হ্রস্ব দৃষ্টি আর দীর্ঘ দৃষ্টি সংক্রান্ত আলোচনা আছে, তো কাজে এটা তোমার আগে থেকে একটু জানতে হবে।
চোখের পর কি লেখা? চোখ বিনা শ্রান্তিতে। শ্রান্তি মানে হচ্ছে মানে কোন রকম কষ্ট ছাড়া আর কি, বিনা শ্রান্তিতে। যেমন অনেক আছে, অনেক চোখ দিয়ে দেখতে গেলে চোখের মধ্যে প্রচুর পরিমাণে চাপ পড়ে, সেই রকম চাপ না পড়ে পড়ে আর কি। ঠিক আছে, চাপ না পড়ে একদম ক্লিয়ারলি যদি দেখতে পাই, তাহলে সেটাকে আমরা বলতেছি আহ সেটাকে আমরা বলতেছি যে স্পষ্ট স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব। বিনা শ্রান্তিতে স্পষ্ট দেখতে পায় তাকে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব বা চোখের নিকট বিন্দু বলে। এরকম। স্যার কি সবার ক্ষেত্রে একই রকম হবে? হ্যাঁ, সবার চোখের ক্ষেত্রে কি একই রকম? দেখো না, স্বাভাবিক চোখ বলছে, তোমার চোখ যদি স্বাভাবিক হয় তাইলে 25, আর অস্বাভাবিক চোখ হইলে অন্য কিছু হইতে পারে। বুঝছো? ইয়েস স্যার, বুঝতে পারছি। যেমন আমারটা তো বিশাল সমস্যা। স্যার আমাদের ক্লাসের রোল 1 গ্রুপে জানি কি লেখছে, এই সেকশনের গ্রুপ। স্যার আপনাকে ইনবক্স চেক করতে বলছে। ও দিছে তাইলে না। আচ্ছা আচ্ছা। আহ,
তাহলে কি নিকট দূরত্ব লিখতে পারছো? ইয়েস স্যার। তাহলে এটা নিশ্চয়ই বুঝতে পারছো। আর চোখের দূরবিন্দু কি বলো দেখি? যদি স্বাভাবিক চোখ হয় তাহলে দূরবিন্দু কি তোমার সামনে দাঁড়ে, নাকি তুমি চোখ যদি স্বাভাবিক হয় তাহলে তুমি যে কোনো দূরত্ব পর্যন্ত তোমার লাইন অফ সাইটের মধ্যে থাকলে তুমি দেখতে পারবা? বলো, যেমন আকাশের নক্ষত্র, চন্দ্র, তারকারাজি সবই তো তুমি দেখতে পাও, নাকি পাও কি? যদি তোমার চোখ স্বাভাবিক হয়, আকাশের চন্দ্র, নক্ষত্র, তারকারাজি যাদের চোখে ত্রুটি আছে তারা দেখতে পায় না, বেশ বেশি ত্রুটি যাদের আছে ক্লাসে ব্ল্যাকবোর্ডও দেখতে পায় না ভালো করে। বাট বিএফসি না ছিল একটু আগে মেন রোডে এখানে গেলে বিএফসি আছে, সিএফসি আছে, সবই আছে এখানে। লাইনে উঠামারি আছে ভালো। হ্যাঁ লাইনে যান সেই আছে, সবই আছে। তাহলে ওই দিকে যান সামনে, এখানে যাওয়ার দরকার নেই। কুমার ইউনিভার্সিটি এখানে ছিল। তাহলে বলো, যদি চোখ স্বাভাবিক থাকে তাহলে তোমার দূরতম দূরত্ব কত হবে? ব্রিক গ্যালারি আছে না? স্বাভাবিক চোখের জন্য দূরতম দূরত্ব কত হবে সেটা বলো। হ্যাঁ 25 সেন্টিমিটার। হ্যাঁ ওদেরটা ছিল এই পাশে। স্বাভাবিক চোখের জন্য দূরতম দূরত্ব হবে নিকট বিন্দু না, আমি বলছি দূর বিন্দু কত। ব্রিক আর এটা ছিল এল প্যাটার্ন। নিকট বিন্দু 25, সেটা ঠিক আছে। ও আমেনা বাসার সাথে তো তাহলে বাট দূরবিন্দু কিন্তু কাছে কি অসীম। চৌরাস্তা যদি না তোমার চোখ বাসা নরমাল হয় আর তোমার চোখ যদি অ্যাবনর্মাল হয় তাহলে তো সেটা বললে লাভ নেই, তাই না? মুখের উপরে তো হ্যাঁ। কি মনে করছো আর কি? বললি মুখের এই পাশে হ্যাঁ। ওদের ডিপার্টমেন্ট হচ্ছে বলো। পাশে হ্যাঁ, স্যার। এখানে মুখে ওই পাশে একটা বিল্ডিং আছে। তাহলে এই জন্য বলছে যে সবচেয়ে বেশি যে দূরত্বে কোনো বস্তু রাখলে চোখ স্পষ্ট দেখতে পায় তাকে চোখের দূরবিন্দু বলে। ফারদেস্ট পয়েন্ট, এটাকে বড় হাতের দিয়ে সূচিত করা হয় যেন। স্বাভাবিক চোখের জন্য দূরবিন্দু অসীমে অবস্থিত। দেখতাম আবার ইয়া হতো ঠিক আছে, এখানে একটা ইনফরমেশন কি কবিতা লেখে মানুষ যে লেখা আর নাম চালা দেয় তাহলে আমি না হচ্ছি আচ্ছা, তাহলে এটা অবশ্য অসীম দূরত্ব তো, যাক ওটাকে আর চিহ্ন পয়েন্ট ইন্ডিকেট করা হবে না। কিন্তু সবচেয়ে বেশি যে দূরত্বে কোন একটা বস্তু রাখলে চোখটাকে ক্লিয়ারলি দেখা যায় সেটা হচ্ছে স্বাভাবিক চোখের জন্য দূরবিন্দু বা farthest point of normal eye। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে স্বাভাবিক চোখ যদি তোমার হয় তাহলে সেটা অসীম দূরত্বে অবস্থিত, রাইট? সামনে ছেলে দেখো সামনে বলো। থাকার তো কথা। হায় হায় রাস্তা में चलते बहुत বলো। ডালিমটা লবঙ্গ নাকি কি জানি ইয়েস স্যার। যে গলিতে ঢুকবি দুইটা ওদিকে হ্যাঁ, দিলাম না। যদি বুঝতে পারো তাহলে লেখো, আর না বুঝতে পারলে ডালিম জিজ্ঞেস করো। ডালিম খাবে হ্যাঁ, বুঝতে পারলে লেখো, না বুঝলে কোনো কিছু করো না। অন্তত ওকে ম্যাথমেটিক্স, তারপরে তোমার বিজ্ঞান, এগুলি ডালিমে তাহলে বসবে না বুঝা কিন্তু করো বসবো না। না হাতে নিয়ে আয় হায় টাইম হলে 9 বস্তা না বুঝে বললে ঝামেলা আছে। আমি এখানে বলতেছিলাম বারবিকিউ টুনাইট আছে সামনে এখানে এখানকার পুরুষটাই কে নাও পুরো ডালিমে দেখো যদি না বুঝো তাহলে তুমি এটা সে কি যেন শব্দটা ছিল, আপনার যেটা হয় একটা তো যাও। হ্যাঁ এই যে তোমাকে পই পই করে বলো, তারপরে তুমি বুঝবে। পই পই করে কোনখানে বসে খোলা মাছ বললাম। হ্যাঁ দাঁড়াও আস্তে ले 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 এদিক দিয়ে চলে আসেন না। দাঁড়াও, আচ্ছা পই পই করে বললাম, তুমি এখন পর্যন্ত শুনলে না। সায়েন্স পড়লে, মুখস্থ করার চেষ্টা করলে, ম্যাথমেটিক্স মুখস্থ করার চেষ্টা করলে, তাতে কি লাভ হলো বলো? আগে যাও না না বুঝে মুখস্থ করলে তোমার কি ফলাফল হইলো? ভাত বার করছে কোন সময় খায় না টিকা দিয়ে আইসা গোসল করলো মানা করলাম গোসল করে আগে খা এই জন্য বুঝতেই বুঝলে সুবিধা ওই আছে। যে ইয়ার ভ্যাকসিন করোনা জানি না স্কুল থেকে দিতে কি দিন যাই না গিয়া দাঁড়ায় রয়েছি ঢুকতে দেয় না গেটে দাঁড়ায় রয়েছি বুঝলে কি হলো? কয়টার সময় আমি না বুঝে পড়লে বিপদে পড়তে হবে পরে। ওই এরাও তাই দিছি স্কুল থেকে দিছে আর কি মাগনার না বুঝে পড়লে আমরা বিপদ তো আছে। মাগনাই দিছি কিন্তু হইলো কি দিছে আর জানি না মানে কি যে আজকে হঠাৎ কালকে মেসেজ আসছে আজকে টিকা দিতে হইব আজকে লাস্ট ডেট
যে সময় প্র্যাকটিক্যাল করতে যাইবা তখন আবার স্যারের প্রশ্ন দিতে বুয়া যাবো আসে তখন না, উত্তর দিতে পারবে না। কালকেও আসে না, আজকেও আসে না। স্যার একটা কিছু দিতে যাবো তুমি উত্তর দিতে পারলা না, ঝামেলা আছে। তোমাকে প্র্যাকটিক্যালি কাজ দিল, তুমি যদি থিওরি রিজাল্ট একটু না বোঝো তাহলে প্র্যাকটিক্যাল তুমি করতে পারবে না। হ্যাঁ, খাবার দেবো তো দিকে যাই। খাবার দেবে না, গাইতে লাগে একটা খাবার ঠিক দিব। আছে, এই জন্য অবশ্যই বুঝতে হবে। তাইলে লিখতে পারো, বুঝলে লিখতে পারো, সমস্যা নেই। লিখেছো? বলো। ইয়েস স্যার। আর নিচে লাস্ট প্রশ্ন, স্বাভাবিক চোখে দৃষ্টির পাল্লা উল্লেখ করো। এটা হচ্ছে এটার মানে এইটার লাস্ট প্রশ্ন। এটা একটু ঝাপসা ছিল, আমি দুঃখিত এই জন্য খুব। কিন্তু পরে একটা শীট আছে, সেটা আর কি খুব ক্লিয়ার। ওটা আমি ভাবতেছি ওটা পিডিএফ দিয়ে দিলে তোমরা লিখে লেখা যদি নাও তাহলে তোমাদের দিতে পারি, আর যদি রাইখা দাও তাহলে দিব না। স্যার ফিজিক্স এর জন্য দিতে চাইছিলেন? হ্যাঁ, এটা তো দিতে চাইছিলাম, মানে আমি তো বাসায় এতে যে দেরি হয়ে যায়, আমি তো কোনো কিছু মনে থাকে না যে আমার আরেকটা অ্যাসেসমেন্ট বাকি। কিসের অ্যাসেসমেন্ট? সেকেন্ড টাইম অনলাইন ক্লাস কারা কারা করছে না করছে এটা। হ্যাঁ, এটা দিতে পারলে আমি ফ্রি হয়ে যাই গা। ঠিক আছে, এরপরে আমার এই নাই এখন। এই জন্য মানে আমার এখন দিন রাত দিন নাই, অনেক কষ্টে খাতা টাতা দেখে এগুলি শেষ করছি। খুব ঝামেলা গেল অনেকদিন। আর একটা কাজ বাকি, সেটা হচ্ছে ওই যে সেকেন্ড টার্ম অনলাইনে দিতে হবে অ্যাসেসমেন্টটা। এটার জন্য মানে তাসিফকে রিকোয়েস্ট করছি আজকে যে বাবা তুই আমারে পাঠাইস, কারণ আমার ওটা যদি তুই না করে করে না পাঠাস তাহলে আমি ঝামেলা করে দেবো। তাহলে ও আগে পাঠাই নাই, হয়তো ওর মনে ছিল না, আমি জানি না। এখন কেউ বলে দিছো কিনা আমি সেটাও জানি না তোমাদের মধ্যে। আহ, কিন্তু ও পাঠাইছে আর কি, এখন পাঠাইলো। তাইলে তাহলে এখন আমার জন্য কাজ করাটা একটু সহজ হয়ে যাবে। কিন্তু যদিও যে কাজ বাকি আছে তাতেই লাগবে আমার 6 ঘন্টার কাজ। শর্ট আউট করা 6 hours at least, 6 hours or 7 hours। আম্মু তাহলে 15-20 লিখছো কিনা? মিনিটের মতো লাগবে। খেয়ে যাবে? ভিতরে বসে না, Yes, না, sir. না, খেয়ে যাবে না, তুমি নিয়ে আসো, যাবে। খেয়ে না, যাবে। আমি তো এখন জানিই ওই নাই। যে হ্যাঁ? এটার তো আরো আছে, এটার আমি তো তো আরো বারবার কন্টেন্ট খাবো আছে। না, হ্যাঁ, বাইরের এটার খাই আরো না। কিছু কন্টেন্ট আছে। আর ওই তুমি খেতে কন্টেন্টটা সময় তাহলে লাগবে। পিডিএফ দিয়ে দিলে ভালো হয় না? আপনি খেয়ে চলে যান। আমি তো খাই না, তুমি খাও। আপনি আসেন না ইয়েস ভিতরে? স্যার। আব্বা হাজাং না, ভিতরে হাম যাবো। প্রমিস করো যে কারোর সাথে শেয়ার আরে করবে দূর না, হবা আর জান, অসুস্থ লাগে। আমি পিডিএফটা যাই আরামসে মানে দেখা। তুমি জমায় কবে রাখা দিবা তোমার না, লেখা খাতার লেখা মধ্যে খায়। তুলে ওই ফেলাইবা, একো তাইলে দেখো। দিতে পারি। কারণ আমি যে সময় নাকি লাইভ ক্লাস নেওয়া শুরু করুম তখন কিন্তু তোমার এই খাতা আমি চেক করুম। কথা কি বুঝছো? কি বলছি বুঝতে পারছো? ইয়েস স্যার। আমি যখন এই ফিজিক্যালি ক্লাস নিবো যে সময়, তখন কিন্তু আমি খাতার হিসাব নেবো যে কে কতটুকু লিখছস। ওই সময় যদি হিসাব দিতে না পারছস বুঝিস। হ্যাঁ, প্রথমে কিন্তু হিসাব নিকাশ নেবো যে খাতা টাতা আগে লয়ে হোক কে কতটুকু ইয়া, লিখলা। ফোন একটু দেখি ফোনটা। ওইটার ভিতরে দায়ের সারা বসে কাজ করলে খবর আছে। তাহলে এটা একটু পিডিএফটা যদি চার্জ দেওয়া যাবে, যে দিনের মধ্যে দিয়ে দিব, 2টা পিডিএফ পাবি। তাহলে কাস্টমারদের সত্যিই পাবি, এটা বড় পিডিএফ। আরেকটা পাবি, এটা হচ্ছে তোর এটার পরবর্তী অংশ কম্পোজ করা আমার, এটার অংশটা। স্যার না লিখে যদি সরাসরি প্রিন্ট করাই? হ্যাঁ, পিন করাইলেও চলবে, কারণ আমার তো খুব সুন্দর করেই করা ওইটা, তাইলে চলবে, অসুবিধা নেই। ঠিক আছে, কিন্তু সামহাও আমার ওইটা হচ্ছে তোমার কাছে কপি একটা থাকতে হবে, হার্ড কপি, সফট কপি না, একটা হার্ড কপি থাকতে হবে, যাতে যে কোনো সময় তুমি পড়া যেতে পারো। কথা কি ক্লিয়ার? ইয়েস স্যার। ইয়েস স্যার। তাহলে 2টা পিডিএফ পাইতে যেতেছো খুব শীঘ্রই, কেমন? আর আমার যাইতে হবে হইতাছে ওইটা একটু একটু শেষ করে তারপরে যেতে হবে চ্যাপ্টার 10-এ। ঠিক আছে, তাহলে আজকে আমি আর কথা না বাড়াই, কারণ আমার তো এই কাজগুলি নিয়ে বসতে হবে। আজকে আর কথা না বাড়াই ছুটি দিয়ে দিতে পারি কিনা?
Yes, sir. सैंडविच लेना তাহলে আজকের মতো ছুটি। हम तो खाएंगे नहीं আসসালামু আলাইকুম স্যার। लगता बाहर का থ্যাংক ইউ স্যার। দোকানের নোংরা দেখে Thank you, আমার sir. বাইরে করে না তুমি নাও আপনাকে দাও ইয়া খেলে লাভু খেলে
বের করো কি বের করবো ব্যাগ আমার ব্যাগ হ্যাঁ হ্যাঁ ওই যে কোচিংটাকে ইয়ে করি অন করি হ্যাঁ শেষ হ্যাঁ